অজানা প্রশ্ন মনের ভিতরে বারবার ঘুরপাক খায়। হায় রে আব্দুল্লাহ, আপনি আপনার সন্তান আমার গর্ভে আপনি ইন্তেকাল করছেন, এই সন্তান নিয়ে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আমি কি করব? সারাদিন শুধু আমিনা এই চিন্তা করে, টেনশন করে। আল্লাহ তাআলা দেখলেন হযরত আমিনার এই চিন্তা, টেনশন। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমিনাকে যায় সান্ত্বনা দিয়ে আসো, আমিনাকে যায় বুঝায় আসো। আমার আমিনা কষ্ট পাচ্ছে, আমার আমিনা টেনশন করতেছে, আমার আমিনা জানে না তার গর্ভে দুনিয়ার কোন সাধারণ মানুষ আসে নাই, তার গর্ভে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে পাঠিয়েছি তার গর্ভে। হঠাৎ করে একদিন জিবরাইল আসলেন হযরত আমিনার সামনে। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ এমন সুদর্শন আকৃতির মানুষ কোনোদিন দেখে নাই, উঁচা লম্বা সুন্দর সুদর্শন। জিবরাইল এসে বললেন, আমিনা আপনি ভয় পাবেন না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমার নাম, জোরে বলুন, আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা, বিশেষ দূত। হে আমিনা, আপনার গর্ভে সন্তান, আপনি ভয় পাইতেছেন না? আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আব্দুল্লাহর জন্য আপনি টেনশন করবেন না, সন্তানের জন্য টেনশন করবেন না। আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন দোজাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সুবহানাল্লাহ, যার উম্মতের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলুন। আমিনা, আপনি চিন্তা করেন কেন? আপনার গর্ভে কে আছে জানেননি? শোনেন, আপনি চিন্তা করতেছেন আপনি আপনার সন্তানকে কি খাওয়াইবেন, কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন। সাধারণত যদি সন্তান গর্ভে আসে, মা অনেক চিন্তা করে না, ছেলেটা বড় হইলে তাকে পড়ালেখা করাবো, তাকে খেলনা কিনে দিব, ভালো জামা কিনে দিব, ঠিক কিনা বলেন? কিভাবে তাকে মানুষ করব, সব মায়ের একটা চিন্তা থাকে, একটা প্ল্যান থাকে। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? এই আমিনা, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান তিনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন নবী। যার রাসূলের প্রতি ভালোবাসা যত, তার সুবহানাল্লাহর আওয়াজও হবে তত, ঠিক কিনা বলুন? আমিনা, আপনি কি চিন্তা করেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আরে আপনার সন্তান কি সাধারণ সন্তান নাকি? সে তো নবী, সুবহানাল্লাহ। আরে মাটির খেলনা যদি আপনার সন্তানের হাতে দেন, মাটির খেলনা ভেঙে যাবে, ঠিক কিনা বলুন? আর কাঠের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা মানায় না, কারণ আপনার সন্তান হলো নবী, সুবহানাল্লাহ। বাজার থেকে অন্য কোনো খেলনা নিয়ে আসবেন, সেটাও তার জন্য মানায় না, কারণ যে যত বড় তার সম্মানও, ঠিক কিনা বলুন? এই গ্রামের একটা সন্তান হইলে তাকে 5 টাকা দিয়ে একটা খেলনা কিনা দেয়, আর সালমান এফ রহমানের নাতি পুতিরে লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা দেয়, কথা কন নাকি? যার অর্থ বেশি তার খেলনার দামও বেশি না, তার চলাফেরাও তেমন। জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে খেলবে, এটা হতে পারে না। আমিনা, শোনেন, আপনার সন্তানকে খেলনা করার জন্য, খেলা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার কোন সাধারণ খেলনা আপনার হাতে, আপনার সন্তানের হাতে থাকবে, সেটা মানায় না, মানায় না। আমিনা, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। মুসলমান যুবকরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত শোনো, জিবরাইল বলতেছে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠাবে, চাঁদ আইসা আপনার সন্তানের সাথে খেলা করবে।
আর আপনি বলতেছেন আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? দুনিয়ার কোন মানুষ আপনার সন্তানের শিক্ষক হবে এটা হতে? আপনার সন্তানের শিক্ষক হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমিনা, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে বড় করবে? আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে এতিম হিসাবে পেয়েছি। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলো? আমি আল্লাহ আপনাকে পথ দেখাইছি। আমি যদি পথ না দেখাইতাম আপনি পথ পেতেন না। আর আমি আল্লাহ পথ পাওয়াই দিছি। এই কারণে আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছি, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। হযরত আমিনার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, হযরত আমিনার গর্ভে। এবার আমিনা রাস্তা দিয়া কোন জায়গায় যায়, আত্মীয়র বাড়িতে, যেখানে যায় সেখানে হযরত আমিনার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, জান্নাতি খুশবুর ঘ্রাণ বের হয়। যেখানে আমিনা সেখানেই ঘ্রাণ। এলাকার কিছু মহিলা হযরত আমিনার বিরুদ্ধে লেগে গেল, এই আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায় রে? আমিনার স্বামী নাই, কে আমিনাকে এত দামি দামি খুশবু আইনা দেয়? হযরত আমিনার বিরুদ্ধে তারা লেগে গেল। আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায়, বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী, শোনেন, তোমার সন্তান ইন্তেকাল করছে, তোমার বিধবা ছেলের বউ আমিনা দামি দামি খুশবু লাগায়, ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, আমিও তো মাঝে মাঝে আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। আসলেই তো আরবদের প্রথা হলো, কোন স্বামী যদি ইন্তেকাল করে তাহলে বিধবা স্ত্রী কোনো খুশবু লাগাতে পারবে না। এটা হলো ওদের প্রথা, এটা হলো ওদের প্রথা। কিন্তু আমিনা বিধবা, স্বামী নাই, এমন একজন ভদ্র মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা হলেন হযরত আমিনা। কিন্তু তাকে কিভাবে বলবে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের স্ত্রী, মা তুমি এত দামি দামি খুশবু কোথায় পাও? এই কথা যে বলবে এটাও তাদের সাহস হয় না। একদিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, শোনো, এলাকার সব মহিলারা এসে আমিনার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছে, কারণ সব এলাকার মধ্যে কিছু ঝগড়াটে মহিলা আছে, একজনের ভালো আরেকজনের দেখতে পারে না, আছে না? এটা সে 1450 বছর আগে ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। তারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, ঠিক কিনা বলুন? এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওদের কারণে দেখবেন সমাজে মারামারি, কাটাকাটি, ভাই ভাই ঝগড়া লাগায় দেয়, বুঝেন নাই? দুই ভাই কত সুন্দর মিল, একসাথে ভাত খায়, একসাথে খেতে যায়, একসাথে কাজ করে, একসাথে বাজারে যায়, বিয়ে করছে তো শেষ না? ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ, ঠিক কিনা বলুন? আবার ভালো নারীও আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন, সব রমণীরা যাতে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলুন? হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, এগুলো প্রচন্ড গুনাহ। গীবাত করবেন না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ভয়ঙ্কর একটা গুনাহ, এগুলো করবেন না। একজনের অগোচরে আরেকজনে যায়, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবেন না, ঠিক কিনা বলুন? আপনি যত ইবাদত করবেন কোনো লাভ, আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো, শোনো, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু আমিনা দামি দামি খুশবু লাগায়, বিশ্বাস করো আমিও আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। কি করা যায়, কি করা যায়, কিভাবে আমরা আমিনাকে এই কথা বলবো? একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাকলেন, মারে তোমার সাথে কিছু কথা আছে, তুমি আসো, তোমার সাথে কিছু কথা বলবো। একদিন সন্ধ্যার সময় আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, তার ঘরে আসলেন। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজনে বসে আছেন আমিনার সাথে কথা বলার জন্য। যখন আমিনা ঘরে ঢুকলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী তার মাথায় হাত দিয়ে বলে, মা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। হযরত আমিনা বলে, আম্মাজান কি বলবেন? আমিনা গো শোনো, আশেপাশের মহিলারা এসে তোমার কাছে নালিশ দিয়ে গেছে,
তুমি নাকি দামি দামি খুশবু লাগাও, এত দামি দামি খুশবুগুলো তুমি কোথায় পাও? বলো তো সত্যি করে আমেনা। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মাতা হযরত আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আমেনার কান্না দেখে আব্দুল মুত্তালিব বলে, লিমা তাবকি ইয়া আমেনা, এ আমেনা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছুই বলি নাই। হযরত আমেনা বলে, আব্বা জান, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? আমার তো স্বামী নাই, আমাকে তো কেউ 2 টাকার জিনিসও এনে দেয় না, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? দামি দামি খুশবু তো আমার কাছে নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, তাহলে মা, আমিও তো তোমার থেকে ঘ্রাণ পাই। তুমি রান্না করে গেল সেখানে ঘ্রাণ পাই, রাস্তায় গেল সেখানে ঘ্রাণ পাই, তোমাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে রাস্তা দিয়ে ঘ্রাণে ভরে যায়। কারণটা কি মা? এর রহস্যটা কি? আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, কিছুদিন আগে আমার সাথে আয়েশা জিবরাইল দেখা করে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বলো কি? বলে, হ্যাঁ, কিছুদিন আগে আমার সাথে এসে জিবরাইল দেখা করে গেছে। আর আমার গর্ভে যে সন্তান, বলছে আমেনা, তোমার এই সন্তানের নাম দুনিয়ার কোন মানুষ রাখবে না, তোমার সন্তানের নাম আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই রেখে দিয়েছেন। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। তোমার সন্তানের নাম মুহাম্মদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। কেউ তোমার সন্তানের নাম রাখবে না, রেখেছেন? জোরে বলুন কে? তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। এই পৃথিবীতে সবচেয়ে মজার নাম হলো মুহাম্মদ।